তারেক রহমানও জানেন না যে তিনি আসলেই কত জনপ্রিয়। আমি যখন জেলে গেলাম তখন জেল বন্দিরা সবাই তার কথা আমাকে জিজ্ঞাসা করত। সবচেয়ে বড় কথা, পুলিশরাই জিজ্ঞাসা করত, যারা আমার রক্ষক তারাই জিজ্ঞাসা করত উনি কি জানেন কেমন আছেন। আমি শুধু জনাব তারেক রহমানকে জানিয়ে রাখতে চাই, তিনি নিজেও জানেন না যে তিনি কি। সক্রেটিস একটা কথা বলেছিলেন, নো দাই সেলফ। আজ জীবনের শেষ প্রান্তে এসে আমি বুঝতে পারি, এই ছোটোবেলায় আমি পড়েছিলাম ক্লাস 10-এ, নো দাই সেলফ, এটার এত বড় মূল্যবান কথা কি, কিন্তু এটা জানা দরকার। জানলে পরে অনেক কিছু করা সম্ভবপর জীবিত অবস্থাতেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতেন না যে তিনি কত পপুলার। তার জানাজাতে অবিস্মরণীয় লোক হয়েছিল তখন। আর তারপরে আমরা দেখলাম ম্যাডাম খালেদা জিয়া তিনি যখন মহাপ্রাণ করলেন তখন সারা বাংলাদেশই হয়ে গেল জানাজার একটা ক্ষেত্র। এটাও একটা অভূতপূর্ব ঘটনা, এটা বুঝতে হবে। তারেক রহমানও জানেন না যে তিনি আসলেই কত জনপ্রিয়। আমি যখন জেলে গেলাম তখন জেল বন্দিরা সবাই তার কথা আমাকে জিজ্ঞাসা করত। সবচেয়ে বড় কথা, পুলিশরাই জিজ্ঞাসা করত, যারা আমার রক্ষক তারাই জিজ্ঞাসা করত উনি কি জানেন কেমন আছেন। বলতো উনি তো লন্ডনে বহু দূরে আছেন, আর আমি আপনাদের এখানে আছি। জেলখানার মধ্যে আরেকটা জেলখানা কিন্তু আছে, সেটা কিন্তু সুরক্ষিত, সেটার নাম চম্পাকলি। এগুলো আপনারা ভবিষ্যতে জেনে নেবেন ওনার মুখ থেকেই। তারেক রহমান সাহেবকে একটা কথা বলতে চাই, যখন আমাকে শেষ পর্যন্ত একটা ডিভিশন দেওয়া হলো তখন আমাকে সরিয়ে নিয়ে দেওয়া হলো মেডিকেল ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3। তারেক রহমান সাহেবের হয়তো মনে আছে ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3, কেননা ওই বেডেই তিনি ছিলেন। আমাকে যখন নেওয়া হলো পুলিশে বলল তাকে আমরা শ্রদ্ধা করি, সরকার যাই বলে না বলুক, জেলখানার মধ্যে আমরাই রাজত্ব করি, আমরাই শাসন করি, এই বেডে আমরা কাউকে শুতে দিই না। এতটাই শ্রদ্ধা করেন তারেক রহমানকে সাধারণ লোকরা।